যদি আপনি কোরআনকে বলেন, ও কোরআন তুমি কোথায় ছিলা, কোথায় তোমার বাড়ি, এই কোরআন জবাব দিয়ে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, এই কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। এবার আপনি প্রশ্ন করলেন, কোরআন বুঝলাম তুমি লাওহে মাহফুজে তোমার বাড়ি, এই পৃথিবীতে তুমি আগমন করেছো কোন মাসে তুমি আগমন করেছো? সুবহানাল্লাহ বলেন। সময় হয় না, এই কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? কোরআন জবাব দিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জবাব দিয়ে দিলেন, ও আল্লাহর গোলাম, আমি কোরআন এই পৃথিবীতে এসেছি মাঘে রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। সেই মাস তার মাত্র কয়েকদিন পরে, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এইবার আপনি বলুন, কোরআন বুঝলাম তুমি রাতের বেলা এসেছো, একটু আমাকে জানাই দাও, আমার প্রশ্নের জবাব দাও, তুমি দিনের বেলা এসেছো না রাতের বেলা এসেছো? আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আপনার প্রশ্নের জবাবে কোরআন জানিয়ে দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, এই কোরআন প্রশ্নের জবাব দিয়ে দিলেন, আমি কোরআন এসেছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলেন। সে রাতের সম্মান কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? এতটা বেশি কেন? আল্লাহর কোরআন আল্লাহ তাআলা সেই রাতে নাজিল করেছেন, আর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রাতের মর্যাদা বাড়িয়ে দিলেন, আর রাতের মর্যাদার কারণে আল্লাহ তাআলা গোটা মাসের মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? আসতে বলেন। কোরআনের কারণে আল্লাহ মাসের মর্যাদা বাড়িয়ে দিলেন, দিনের মর্যাদা বাড়িয়ে দিলেন, রাতের মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এইবার আপনি বলেন, কোরআন বুঝলাম, তোমার বাড়ি বুঝলাম, তুমি কখন এসেছো তাও জানলাম, কোন মাসে এসেছো তাও আমি বুঝতে পারলাম, জানলাম। এইবার বলো, তাতে আমাদের উপকারটা কি? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আমি কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সামনে যারা আত্মসমর্পণ করবে, কোরআন মাফিক যারা জীবন গড়বে, কোরআন অনুযায়ী যারা নিজের জীবন পরিচালনা করবে, তারা দুনিয়ায় শান্তি পাবে এবং আখিরাতে মুক্তি পাবে। ওয়াদা খান। সম্মানিত ভাইরা, এই কোরআনের সামনে যদি আত্মসমর্পণ করে, আল্লাহ ওই বান্দা বান্দিকে তার জীবনের জিরো থেকে ইমানদারের হিরো বানাই দিতে পারে। যেমনি ভাবে আমি যদি আপনাদের সামনে উপস্থাপনা করি একদম সাহাবীর কথা, অর্ধ জান্নাতের খলিফা হযরত উমরের কথা। সুবহানাল্লাহ বলেন। যে উমর আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ছুটেছিলেন, সেই উমর আল্লাহ রাসূলকে তো হত্যা করা দূরের কথা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, তরবারি ফেলাই দিয়ে আল্লাহর হাবিবের সামনে
চোখের পানিগুলো ছেড়ে দেয়। আল্লাহ নবী ডাক দেয়, উমর, ও উমর, এতগুলো সিদ্ধান্ত তোমার কে পরিবর্তন করিয়ে দিল? তুমি না ওর পুরস্কার নিবা, তুমি না আমার মস্তক নিয়ে নিবা, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। এত বড় সিদ্ধান্ত আমার সামনে এসে তরবারি ফেলে দিলা, কারণ কি? এত বড় সিদ্ধান্ত তোমার কে পরিবর্তন করে দিলেন? হযরত ওমর কেঁদে দিয়েছেন। কেঁদে কেঁদে আল্লাহ নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমার জীবন, এ সমস্ত জীবন, সমস্ত সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের বাণী পৌঁছাই দিয়েছে, আর জীবনটা পরিবর্তন করে দিয়েছে আল্লাহর কোরআন। সম্মানিত ভাইরা, যে উমর আল্লাহর কোরআন শুনলেন, সেই উমর কোরআন শুনে মুগ্ধ হয়ে গেলেন এবং বললেন, কোরআনে, এই কোরআন নির্ভেজাল, নিঃসন্দেহে এই কোরআনের ভিতরে কোনো প্রকার ভুল ত্রুটি নাই, দুনিয়ার কোনো মানুষের লেখা নয়। ওমর বললেন, এই কোরআন হলো একমাত্র, শুধুমাত্র, জোরে বলেন কার? আর জোরে বলেন কার? সম্মানিত ভাইয়েরা, সেই উমরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে কোথায় নিয়ে গেলেন! আল্লাহু আকবার! সেই উমরকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন। আমার রাসূল বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ! আল্লাহ এত সম্মানিত করেছে, অদ্য জাহানের খলিফ আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে এত সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার মুবাশশার 10 জন জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবীর মধ্যে হযরত উমরের নামটা আল্লাহ 2 নম্বরে। সুবহানাল্লাহ! আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সেই উমরের জীবন পরিবর্তন করে দিয়েছে আল্লাহর কোরআন। এই কোরআনের সামনে যদি আমরা আসতে পারি, কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, সম্মান বাড়াই দেবেন কে? ইজ্জত বাড়াই দেবেন কে? এইবার আসুন, এবার আমি আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, এটি এমন একটি কিতাব যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের পথে আমরা থাকতে রাজি আছি না নাই? আর জোরে জোরে বলেন আছি না নাই? সম্মানিত ভাইরা, যে কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আমি আপনি যদি কোরআনের সাথে আমার আপনার সম্পর্কটা ভালো থাকে, কোরআন অনুযায়ী যদি আমি আপনি জীবন পরিচালনা করি, এই কোরআন কিয়ামতের দিন আমার আপনার জন্য সাক্ষী হবে। আর কোরআন যদি আমার আপনার সাক্ষী হয়ে যায়, তাহলে আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ! তাই আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখনো পর্যন্ত যারা এলাকার অনেক মুসলমান ভাই বাবাজিরা আপনারা আছেন, অনেকে রাস্তাঘাটে বেরিয়ে বেড়াচ্ছেন, আসুন আসুন এই কোরআনের মাহফিলে বসেন, কোরআনের মাহফিলে বসেন, কোরআন শোনেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কোরআনের মাহফিল যারা শোনে, যারা কোরআন শোনে, যারা কোরআন শোনে, আল্লাহ নবী বলেছেন, কোরআন শোনার ওসিলায় আল্লাহ তাআলা ওদের পেছনের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আমরা কপাল পোড়া জাতি, আমরা কোরআন নিয়ে বুঝতে পারি না, কোরআন নিয়ে চলতে পারি না, কোরআন মাফিক জীবন করতে পারি না, কোরআনের কথাগুলো আমরা মন দিয়ে শুনি না। কথা ঠিক কিনা?
এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া। সম্মানিত ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহকে তুমি ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর দাসত্বের জন্য। সম্মানিত ভাইয়েরা, কিছুক্ষণ পর ঈশান আযান হলো। ঈশান আযানের পরে নামাজটা হুকুম ছিল কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলাম যখন ওযু দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, আল্লাহ বান্দার পরে এত খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার পেছনের গুনাহগুলো maaf করতে থাকে। সুবহানাল্লাহ। এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়, এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী দুনিয়া। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। আমি আল্লাহ তোমার অন্তরে তাকওয়া দান করব, আমি আল্লাহ তোমার অন্তরে তাকওয়া দেব, ভয় দেব। এমন ভয় তোমার অন্তরে থাকবে, আল্লাহর ডাকে সাড়া যখন ডাক আসবে, ও বান্দা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না, তুমি কখনো বসে থাকতে পারবে না। যেহেতু আমি আল্লাহ তোমার হেদায়েত দেব, তাকওয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে যদি তাকওয়া করা যায়, আল্লাহর পরে যদি আমি আপনি ভরসা করে, হাজার বিপদ আপদ মুসিবত যতই আমার আপনার পরে আসুক না কেন, আমার আপনার জন্য সাহায্য জোরে বলেন কে করবেন? আল্লাহ সাহায্য করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, কথা ঠিক কি না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রেখেছেন কি? আরো জোরে বলেন কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সম্মানিত সেই ইব্রাহিম, আল্লাহ নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ আগুনের মধ্যে ফেলাই দিবে, আল্লাহ নবী দুনিয়ার কারোর কাছে তিনি সাহায্য চান নাই, দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে সাহায্য চাই নাই, তিনি একমাত্র শুধুমাত্র সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহ। আল্লাহ আমি তোমার গোলাম গো মাওলা, আমার মতো বান্দাকে মেরে তোমার লাভটা কি? আল্লাহ তুমি একটু সুযোগ করে দাও, আমি ইব্রাহিম জাতির কাছে দ্বীনের দাওয়াত আমি যেন পৌঁছায় দিতে পারি। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলেন। আল্লাহ জানিয়ে দিলেন আগুনে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন খবরদার খবরদার আমার নবী ইব্রাহিমকে তুই পোড়াবি না। সুবহানাল্লাহ। পোড়াতে পেরেছে? কথা বলেন পেরেছে? সাহায্য করেছেন কি? আল্লাহ সাহায্য করেছে। তাহলে আমি আপনি যদি আল্লাহর উপরে তাকওয়া করি, আল্লাহর উপরে ভরসা করি, আমাকে আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী নির্যাতিত হলেন। আল্লাহর দ্বীনের কোরআনের কথা বলতে গিয়ে, এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাসূল কত না নির্যাতিত হলেন, আল্লাহর হাবিব কত না অপমানিত হলেন। বন্ধুরা, একটি ইতিহাসের পাতায় চোখ বুলান, এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য
আল্লাহ রাসূলকে তাইফের ময়দানে এমন মার মারা হলো। আল্লাহর হাবিবের কি অন্যায় ছিল? রাসূলুল্লাহর কি অপরাধ ছিল? আল্লাহর নবীর কোনো অপরাধ ছিল না, আল্লাহর রাসূলের কোনো অন্যায় ছিল না। আল্লাহর রাসূলের একটাই কথা ছিল, আমার উম্মতগুলো যেন জাহান্নামী না হয়। আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সিজদায় পড়বে, উম্মতের জন্য কাঁদবে। দুনিয়ায় কেঁদেছে, আখিরাতে কাঁদবে। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদবে, হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা, হযরতে জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদার দিকে মাথা উঠান। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে আমার নবীরে জানাই দে, আমার নবী আজকে কেন সিজদায় থাকবে? আমার নবী না দুনিয়ায় কত কষ্ট করেছে, আল্লাহর হাবিব না কত কষ্ট করেছে। তাইফের ময়দানে মারতে মারতে জমিনের ভিতরে ধরাশয় করা ফেলা হয়েছে। শরীরের এমন কোনো জায়গা নাই যে আল্লাহ রাসূলের শরীরে রক্ত লেগে নাই, চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বাহির হয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উঠতে পারে না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্দে। আল্লাহ, যে নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতের শাফায়াতের কান্ডারি, সেই রাসূল কিনা কতই না তার আঘাত দেয়। আমার ভাইরা কেন জানদার হয়ে যায়। রাসূলুল্লাহ কি একটা পেয়ে বলে যায়, তুমি কেন কান্না করো? আমি রাসূলুল্লাহ দুনিয়ায় শান্তি করতে আসি নাই, আমি নবীজি দুনিয়ায় আরাম করতে আসি নাই। বলে যায়, শুনে নাও, শুনে নাও, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা সত্য কথা বলবে, যারা কোরআনের পথে থাকবে, তাদেরকে অবশ্যই ঈমানি পরীক্ষা দিতে হবে। জোরে কোন ঠিক কি না? বন্ধুরা, আল্লাহ রাসূলকে তারা জেলখানার ভিতরে বন্দী করল, যে জেলখানার ভিতরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আমাদের দেশে জেলখানার ভিতরে খাবারের ব্যবস্থা থাকে, কিন্তু আল্লাহর হাবিবকে এমন একটা জেলখানায় বন্দী করা হয়েছিল, ওই জেলখানার মধ্যে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে পান করেছে, গাছের পাকড়গুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। প্রায় 3 বছরের ঊর্ধ্বে আল্লাহ রাসূলকে তারা জেলখানায় বন্দী করেছে। হাজার অত্যাচার জুলুম আল্লাহ রাসূলকে করেছে। শুধু তাই না, ইতিহাস দেখি, আল্লাহর হাবিবকে উহুদের ময়দানে কাফেররা মেরে আল্লাহর নবীর সামনের দুখানা দাঁত ভেঙে দিয়েছে। সামনের দুখানা দাঁত উহুদের ময়দানে ঝরে পড়ে গেল। সম্মাদ হয় না, সাহাবীদের ভালোবাসাটা দেখেন। আল্লাহ রাসূলের বন্ধু মুবারক যখন শহীদ হয়ে গিয়েছে, অনেক সাহাবীদের কানে আওয়াজ এসেছে, কাফেররা বলতেছেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, আল্লাহ নবী দুনিয়ায় নাই, কানে আওয়াজ আসে নবী নাই, নবী নাই। বন্ধুরা আমার, চতুর্দিকে সাহাবীরা এদিকে ওদিকে ছিটা হয়ে যায়। ইতিমধ্যে একজন মহিলা, আল্লাহ পাকের প্রিয় একজন বান্দি মহিলা, হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখতেছেন জিহাদের ময়দান থেকে অসংখ্য মুসলমানরা পালিয়ে আসতেছে। হযরতে নুসাইবা বিনতে কাব দাঁড়িয়ে গেলেন, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা কই যাও? ওরা কেঁদে কেঁদে বলে, তুমি কি জানো না আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ? সম্মানিত ভাইয়েরা, হযরতে নুসাইবা বিনতে কাব দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা রে, যে ময়দানে আল্লাহ নবীর জীবন চলে যায়, যে ময়দানে আল্লাহ রাসূলের রক্ত ঝরতে থাকে, যে ময়দানে আল্লাহ নবীর দ্বন্দ্ব মুবারক শহীদ হয়ে যায়,
সেই ময়দান ছেড়ে তোরা কেমনে পালায় যাস? শুনে নে, আজকে যদি তোরা পালায় যাস, আমি মদিনার সমস্ত নারীদের ডেকে ডেকে বলবো, ও মদিনার মেয়েরা, ও মদিনার মেয়েরা রে, যারা জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে, আমরা ওদের সঙ্গে বিয়ে করব না। আল্লাহু আকবার। হযরতে নুসাইবা বিনতে কাব ডাকতে বলে, রাসূলের সাহাবীরা, যারা আল্লাহর নবীর সামনে আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, যারা আল্লাহ নবীর দন্দন মুবারক শহীদ করে দিয়েছে, চলো চলো তাদেরকে দাঁত ভাঙা জবাব আমরা দিতে চাই। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কাকে বলে? সম্মত হয় না। হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য সাহাবীদের মাঝে তরবারি উঁচু করলেন, অসংখ্য কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করলো। হযরতে নুসাইবা বিনতে কাব একজন মহিলা, আল্লাহর কোরআনের কর্মী, একজন মহিলা, কি মানের দাবি অন্তরে ছিল, আল্লাহ রাসূলের ভালোবাসা কেমনে তার অন্তরে ছিল। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে জিহাদের ময়দানে তরবারি তুললেন। অসংখ্য কাফেররা চতুর্দিকে এসে হযরতে নুসাইবা বিনতে কাবের শরীরে এত জোর আঘাত দিলেন। বন্ধুরা আমার, আঘাতে আঘাতে হযরতে নুসাইবা বিনতের শরীরটা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, হযরতে নুসাইবা বিনতে কাব আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে কত না তার ছিল। শাহাদাতের ঈদগাহে তিনি শামিল হয়ে গেলেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যে একজন আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আমির হযরত হানজালা গোসল দিবেন, ফরজ গোসল দিবেন। ইতিমধ্যে কানে আওয়াজ এসেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। উহুদের ময়দানে কাফেরদের আঘাতে আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ। হযরত হানজালা আওয়াজ কানে গিয়েছেন, গোসল না দিয়ে বাইরে হবেন। হযরত হানজালার বিবি ডাক দেয়, স্বামী গো, তোমার উপরে না গোসল ফরজ, গোসল না দিয়ে তুমি জিহাদের ময়দানে যেও না। হযরত হানজালা কেঁদে জারজার হয়ে যায়, ও বিবি, ও বিবি, আমি কার জন্য গোসল দেব? আমি কার জন্য গোসল দেব গো বিবি? বলো বলো বলো। আমি যার জন্য গোসল দেব তিনি তো আর এই দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। হযরত হানজালা ময়দানে পৌঁছে গিয়েছেন। ওদিকে আল্লাহ রাসূলকে নিয়ে সাহাবীরা, চতুর্দিকে সাহাবীরা ব্যতিব্যস্ত হয়ে গেল। আল্লাহ রাসূলের দুইটা দাঁত উহুদের ময়দানে ঝরে গিয়েছে কাফেরদের আঘাতে। সাহাবীরা কেঁদে জারজার হয়ে যায়। উহুদের ময়দানে অসংখ্য সাহাবীরা লাশ পড়ে আছে। বন্ধুরা আমার, অতি সহজে আমরা ইসলাম পাই নাই, অতি সহজে আমরা কোরআন পাই নাই। এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত সাহাবীদের জীবন গিয়েছে, কত নবী, কত সাহাবীদের জীবন পর্যন্ত চলে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সঙ্গে সাহাবীরা নিয়ে চতুর্দিকে ব্যস্ত। ইতিমধ্যে আল্লাহ রাসূলের ইতিমধ্যে কিছুক্ষণ পরে যখন জিহাদের দামামা বন্ধ হয়ে গেল, আল্লাহ রাসূল জ্ঞানটা ফিরে পেলেন, কথা বলতে পারছেন না। নবীজি সামনে বলতেছেন, নবীর সাহাবীরা রে, দেখো উহুদের ময়দানে আমার কতজন সাহাবী শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। ময়দান রক্তে লাল হয়ে গেল। ইতিমধ্যে একজন নারী আল্লাহ হাবিবের সামনে পর্দা প্রচিত অবস্থায় সেটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকল শহীদদেরকে, সমস্ত শহীদদেরকে বিনা গোসলে কবর দিবেন। আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমার স্বামীকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহ নবী বললেন, ও মহিলা, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? উনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর, আমি হলাম মদিনার নারী, আমি হলাম আপনার একনিষ্ঠ সাহাবী হযরত হানজালার স্ত্রী। আল্লাহু আকবার। ও নবী, আমার স্বামী আমার ঘরে ছিলেন, তার উপরে ফরজ গোসল ছিল। ইতিমধ্যে আল্লাহ ওগো রাসূলুল্লাহ, আমার স্বামী যখন গোসলের প্রস্তুতি দেবেন তখন আমার স্বামীর কানে কে যেন আওয়াজ দিয়েছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ। আমার স্বামী গোসল না দিয়া যখন পেছন থেকে দৌড় দিয়েছে, আমার সামনে থেকে যখন দৌড় দিয়েছে, আমি পেছন থেকে ডেকে ডেকে বলেছি, ওগো স্বামী, আপনার পরে গোসল ফরজ গোসল না দিয়ে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে গোসল না দিয়া যে জিহাদের ময়দানে এসেছেন, যদি আমার স্বামী শহীদ হয়ে যায়, আমার স্বামীকে বিনা গোসলে আপনি কবর দিবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর সাহাবীদেরকে বলেন, ও নবীর সাহাবীরা, যাও যাও আমার হানজালার লাশটা খুঁজে দাও, দেখো কোথায় আমার হানজালা। বন্ধুরা আমার, হযরতে জিবরাইল আমার রাসূলকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার আপনি খুঁজে পাবেন না, পাবেন না। আল্লাহ তাআলা আপনার হানজালার উপর এত খুশি হয়েছে যে হানজালা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারে, যে হানজালা আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে পারে। আল্লাহ তাআলা সে হানজালাকে দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা তিনি গোসল দেবেন না। আপনার হানজালাকে নিয়ে আল্লাহর ফেরেশতারা চতুর্থ আসমানে নিয়ে আল্লাহ তাআলার জান্নাতি বরকতি পানি দ্বারা গোসল করাইতেছে। আর জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলম, নারে তাকবীর। একটু প্রাণ করে জিকির দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, প্রাণ খুলে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারবা চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা, জোরে লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই আমার বন্ধুরা, সে রাসূলকে তারা কত আঘাত করেছে, সে নবী কাল কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য কাঁদবেন, সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, ওগো নবী আপনি মাথা উঠান। আল্লাহ নবী মাথা উঠাবেন, মাথা উঠায়া নবী বলবেন, না কোথায় আমার ফাতিমা? আল্লাহ নবী বলবেন, না কোথায় আমার হুসাইন? আল্লাহ নবী বলবেন, না কোথায় আমার হাসান? আল্লাহ নবী বলবেন, না কোথায় আমার ফাতিমা, কোথায় আমার খাদিজা? নবীজি বলবেন, না কোথায় আমার আয়েশা? আল্লাহ নবী মাথা উঠাইয়া নবীজি ডাক দিবেন, কোথায় আমার উম্মত? কোথায় আমার উম্মত? কোথায় আমার উম্মত? হযরত আলী কেঁদে জালদাল হয়ে যায়। আল্লাহ নবী বললেন,
ও আমার আলী, আমার সাহাবীরা, তোমরা কেন কান্না করো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত যন্ত্রণা আছে, যত দুঃখ বেদনা শরীরে মনের ভিতরে আছে না কেন, কোথা থেকে এসে যখন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যায়, আপনার সুন্দর চেহারাটা একটা বার যখন দর্শন পায়, চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে মনের বেদনা, সমস্ত জ্বালা যন্ত্রণা শরীর থেকে দূর হয়ে যায়। আর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাল কিয়ামতের ময়দানে কোথায় দেখা পাবো? নবীজি বললেন, সাহাবীরা, আমি রাসূলকে তোমরা তিনটা জায়গায় দেখা পাবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন জায়গায় কোথায় কোথায়? আল্লাহ নবী বলেন, এক নাম্বার হলো যে আমার কিছু উম্মত গুলোকে যখন জাহান্নামে নেওয়া হবে, আমি রাসূলুল্লাহ ওই রাস্তার মাঝখানে আমার উম্মতের সামনে আমি দাঁড়ায় যাব। আমার ভাইরা, আল্লাহ নবী দাঁড়ায় যায়, ডাক দিবে, আল্লাহ, আল্লাহ, তুমি আমার উম্মতকে ছাড়ার ব্যবস্থা করে দাও। ফেরেশতাদেরকে বলা হবে, আমার উম্মত গুলো ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো সকলে জাহান্নামী। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহর কাছে আমার আপনার জন্য সুপারিশ করবেন, আমার আপনার জন্য আল্লাহর কাছে আপিল করবেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার দোস্ত, আমার হাবিব দুনিয়ায় কত কষ্ট করেছে, হাজারো ব্যথা বেদনা সহ্য করেছেন, কত হাজারো নির্যাতিত হয়েছে, সেই নবী আজকে আমি আল্লাহর কাছে তার উম্মতের জন্য আপিল করেছে। আমি আল্লাহ এই আপিলকে কখনো না মঞ্জুর করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ছেড়ে দাও। আল্লাহু আকবার। কিছু উম্মত এবার উম্মতগুলো নিয়ে যাবে 2 নম্বরের জায়গায়। 2 নম্বরে দেখা বাবা, মিজানের পাল্লায় নেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আমার উম্মতগুলোর পাপার পরিণত ওজন দাও। এবার ওজন দেয়া হবে, যারা নেকির পাল্লায় একটু হালকা হবে, আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুলখানা ওই নেকির পাল্লায় লাগায় দেওয়া হবে। নেকির পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আর তাদের বদের বড় জমিন থেকে উঠবেই না, ওদেরকে বাম দিকে নেওয়া হবে। আর নেকির পাল্লা তাদের ভারী হবে, ডান দিকে নেওয়া হবে। রাসূলুল্লাহ এদের সঙ্গে ডান দিকে যারা থাকবে, এদেরকে আল্লাহ নবী জান্নাতের দিকে নেবে। সুবহানাল্লাহ বলেন। বাম দিকে যারা থাকবে, ওরা চিৎকার দিয়ে কাঁদবে, আল্লাহর নবীর কাছে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কি অন্যায় আমরা করলাম, কি অপরাধ আমরা করেছি, আপনি কেন আমাদেরকে ফেলে চলে যাচ্ছেন? আল্লাহর নবী বলবেন, সুকান সুকান লিমান গায়রা মিন বাদি, তোরা আমার সামনে থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যদি তোরা আমার উম্মত হতি, তাহলে যেখানে ওজোর পানি লেগেছে, যেখানে সেজদা লেগেছে, যেখানে এইভাবে ওই সমস্ত জায়গায় আল্লাহর পবিত্র নূরগুলো চমকাতো। এবং যদি তোরা আমার উম্মত হতি, আল্লাহর কোরআনের কথা যেখানে হবে, ওই জায়গায় আসার জন্য তোরা প্রতিযোগিতা করতে। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো কোরআন শোনা প্রতিযোগিতা দূরের কথা, এখানে যদি 100 জন হয়, তাহলে বাইরে দেখেন ওরা 1000 লোক, কথা ঠিক। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ কোরআনের মাহফিল থেকে আল্লাহ দোয়া করি, মাওলা ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ তুমি এমন হিদায়েত, এমন রহমত আল্লাহ আমার ভাই বাবা যাদের হৃদয়ের ভিতরে পৌঁছায় দিন, যে রহমতের উসিলায় আল্লাহ কোরআনের মাহফিলে যেন তারা বসতে পারে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।